গাইস আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আমি এখন করতে পারেন সৌদি থেকে আমি বাড়ি যাওয়ার পর্যন্ত চলে আসছি। দেখতে পাচ্ছি আমরা গ্রাম থেকে এখন আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্প থেকে আমরা অলরেডি রাস্তায় চলে আছি। জুবিল থেকে আমাকে যেতে হবে দামাম এয়ারপোর্ট। আর দামাম এয়ারপোর্ট যাওয়ার জন্য আমার সাথে আছে ইনো। ইনো আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করছে। ইনো আমাদের হসপিটালের ড্রাইভার প্লাস একদম খাস বন্ধু। তো ইনো আমাদের সাথে আছে আর ইনো আমাকে নিয়ে যাচ্ছে ছড়ার জন্য হসপিটাল থেকে, মানে হসপিটালের ক্যাম্প থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমি এখান থেকে চলে যাচ্ছি, তো এখান থেকে আমাদের হসপিটাল থেকে গাড়ি দেয় নিয়ে আসা। তো আমি একদমই চলে আসছি, তার জন্য আমাকে হসপিটাল থেকে আমাকে এখান থেকে গাড়ি দিয়েছে, একটা পার্সোনাল গাড়ি দেয়। সেই গাড়িতে করে ড্রাইভার আছে আমাদের যে রিনু, আমাদের নিজের বন্ধু, সে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। সে আমাকে এয়ারপোর্ট অবধি থুয়ে আসবে। তো আমরা এখন রাস্তাতে আছি, দেখতে জুবেল রোড, জুবেল টু দামাম হাই রোড। আর আশপাশ দেখতে পাচ্ছি কতটা সুন্দর আর বিশাল অনেকটা বড় রাস্তা দেখতে পাচ্ছি। সেটা যাওয়ার রাস্তায় পাশে যেটা আছে সেটা হচ্ছে ওদিক থেকে আসার রাস্তা। তো যাওয়ার রাস্তাটা ম্যাক্সিমাম 3টে যাচ্ছে, 4টে গাড়ি যাবে। তো এত একটা বড় রাস্তা। আর আমাদের রাস্তাতে যাওয়ার সময়তে দেখতে পাচ্ছ কত মানে একদমই ফাঁকা। আমরা যেহেতু একদম আমার রাত্রে ফ্লাইট, 3টার সময় রাত্রে ফ্লাইট ছিল, সেই কারণে আমরা রাত্রি 12টার সময় বেরিয়ে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছি আর আমার সাথে আছে। কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমাদের যে মিউজিক সিস্টেম, আমাদের যে গাড়ি যে মিউজিক সিস্টেম আছে, সেই মিউজিক সিস্টেম বাজানোর কারণে আমাকে এখানে আমরা যে কথাবার্তা এখানে বলেছি সেখানে কিন্তু আমি দিতে পারছি না, যেহেতু এখানে কপিরাইটের প্রবলেম আছে, সেই কারণে আমি কিন্তু এখানে দিতে পারছি না। তো আমি এই কারণে আমি নিজে ভয়েস আর দাবিং করে এইখানটা এখানে করছি। তো দাবিং করছি দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আছি। আর বাড়ি যাওয়ার খুশি একটা কঠিন একটা খুশি, যে একটা তার মধ্যে যদি খুশি থাকে, তার মধ্যে যদি কেউ কোনো তো মানুষ মানে কারোর আশায় যদি যাও, তাকে যদি দেখতে না পাও, তাতে বড় একটা মানে কষ্ট পাওয়া যায়। তো সেটা বড় কথা না, যেটা বাড়ি যাওয়াটা আলাদা খুশি। খুশির মধ্যে এক্সট্রা খুশি কেন সবারই কপালে থাকে না। তো যাই দীর্ঘ 8 বছর সৌদি আরব কাজ করার পরে যখন বাড়ি যাওয়া চলে যাচ্ছি, ফাইনাল এক্সিট চলে যাচ্ছি, তখন একটা আলাদাই খুশি থাকে। এই কাজের ঝামেলা কেন পড়তে হবে না, মানে প্রচুর পরিমাণে কাজ ঝামেলা দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট চলে আসলাম। এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে আসছি। তো আমাদের গাড়িকে বর্তমানে আমরা পার্কিংয়ে রাখবো। এখানে যে সৌদি আরবে পার্কিংয়ের সিস্টেম আছে, ঘন্টাতে 1.5 রিয়াল করে গেলে নেয়। তো আমরা এয়ারপোর্টের কাছে চলে আসছি। তো আমরা যেহেতু এয়ারপোর্টে আমার সাথে যেহেতু আসছে, সে তো আমার সাথে এয়ারপোর্টের ভিতরে যাবে, ওই কারণে আমি কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য চলে আসছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক সিস্টেম। এখানে দেখতে পাচ্ছ সামনে একটা ক্যামেরা আছে, অটোমেটিক তোমার গাড়ির ছবি তুলে নেবে। এখানে এক সুইচটাকে দাবানোর সাথে সাথে কিন্তু ক্যামেরা কাজ করে, ক্যামেরা তোমার স্ক্রিন করে অটোমেটিক কাগজ বের করে দেবে। দেখতে পাচ্ছ তারপরে যে সেটা অটোমেটিক উঠে গেলে, এখানে কোনো মানুষজন নয়, অটোমেটিক কাজ করে। যখন যেদিক দিয়ে তুমি বাইরে গাড়ি পার্কিং থেকে বের করে নিয়ে যাবে, তখন কিন্তু মানুষের তাকে পয়সা দিয়ে বেরোতে হয়। এটা হচ্ছে সিস্টেম। তো যাওয়ার সময়তে এন্ট্রি করার সময়তে এখানকার গাড়ি থেকে অটোমেটিক সিস্টেমই কাজ করে। আমরা পার্কিংয়ের দিকে চলে যাচ্ছি। ডান সাইডে হচ্ছে যে রোডের সাইডে হচ্ছে এয়ারপোর্ট, আর বাম সাইডে হচ্ছে দেখতেছো পার্কিং। আর পার্কিংয়ে গাড়ি রাখাটা খুবই বেটার, কেননা পার্কিংয়ে যদি তুমি গাড়ি না রাখো তো প্রচুর পরিমাণে ফাইন করে এয়ারপোর্ট সৌদি পুলিশ। তো দেখতে পাচ্ছি আমরা এখন পার্কিংয়ে গাড়িটা রেখে দিয়ে আমরা লাগেজ ফাগজ নিয়ে চলে যাব এয়ারপোর্টের ভিতরে। তো আমরা অলরেডি পার্কিং রাখার জন্য আমরা চলে যাচ্ছি। তো জায়গা দেখছি কোনো জায়গায় খুব সুন্দর জায়গা হয়, তো সেখানে আমরা গাড়ি পার্কিং করে দেবো আশা করি ইনশাআল্লাহ। তো গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা দেখছি কোথায় খালি আছে, খুবই ভিড়, প্রচুর পরিমাণে গাড়ি, এর জন্য খালিই পাওয়া যাচ্ছে না। তো দেখি সামনে যদি একটু জায়গা পাওয়া যায় তো সেখানে পার্কিং করে দেবো। পারছো আমরা পার্কিং অলরেডি সামনে ভাবছি একটা জায়গা আছে, মানুষ দেখতে পাচ্ছি এখানে পার্কিং করা হবে। তো আমরা পার্কিংয়ের জন্য অলরেডি জায়গা একটু ভেবেছি। পার্কিংয়ে দেখো বাম সাইডের পার্কিং করার জন্য ব্যাকে নিচ্ছে গাড়ি। তো এখানে ব্যাকের ক্যামেরাটা গাড়ি দেখছো অলরেডি অন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর গাড়ির নাম্বার দেখতে পাচ্ছ, সৌদি সেসব গাড়ি এখানে নাম্বার হয়। এটা হচ্ছে আমাদের অলরেডি আমাদের এই যে গাড়ি দেখতে পাচ্ছ, আমাদের গাড়ির লোগো। আর এটা হচ্ছে ডিজেলের গাড়ি। তো আমরা পার্কিং অলরেডি করে দিচ্ছি। তো এটা আমরা এখন খুলছি, দেখো দেখতে পাচ্ছ আমার লাগেজ সব কিছু নিয়ে নেবো এখনই। এটা গায়ে দেওয়ার পরে গরম লাগছে।
से वो दो बड़ी बकरी है। एक होने से हमारा भी पता नहीं चल क्या। नहीं एक नहीं तो लाइट इसमें मेरा गांव का 2-3 आदमी काम कर रहे हैं। किधर कर रहा है? गए रे बंदा लोग। मेरे को बहुत तकलीफ दिया यार। बोट अच्छा से चलाना है। बहुत अच्छे। उधर 2 फ्लाइट है उधर भी। वो तो जाना धारे पाले जाना धारे पहले लैंड कर जाए। ये हर जगह जाएगा। যেখানে আমি ভিডিও করছি তা আমাকে দেখা যাচ্ছে মায়ের গাড়ি। এত সুন্দর কাজ। ज़्यादा करेगा तो ऐसे Dear guests, we are now ready to take off. Please place hand baggage in the white wings or under the seat. Please keep the seat back upright. Seatbelt fastened. Later bus sector, the window shades open. Thank you. नहीं अभी लेके जा रहे हैं ना, वो उड़ाएगा उसको लैंड पर उड़ाने का जगह में लेके जाएगा उसको। कृपया ध्यान दीजिए अब कैब लाइट कम खिंचाएंगे। यदि आप चाहें तो लगे रेटिंग लाइट का उपयोग कर सकते हैं। धन्यवाद। Dear guests, we shall take the cabin light now. Should you wish, please use the rating light above you. Thank you. अंबानी की भी है ना? हाँ ये नहीं अंबानी। क्या बोला? एक टाटा चलवा रहा ना ये सब। टाटा बिरला चला रहा है। हाँ वो ये इसको दे दिया ना, मोदी बेच दिया ना। उसका नाम क्या बोलता है? उसको दे दिया, पूरा फ्लैट दे दिया, पूरा बेच दिया। उसको फायदा हो गया ना, बहुत फायदा। इतनी सस्ता में ले लिया इसको। पैसा क्या किया? वही तो पता नहीं, हर जाएगा तो पता चलेगा जो पैसे